আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছি এই দুইটি টুল নিয়ে, গার্ডিয়ান টুল এবং এই মেশ টুল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আইডোবা টুল এবং ব্লেন্ড টুল নিয়ে। আইডোবা টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল, ব্লেন্ড টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। ব্লেন্ড টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো এবং আইডোবা টুল দিয়ে আমরা কালার পিক করতে পারবো। আমি কাজটি শুরু করছি, ওটি ডিলিট করে দিচ্ছি। ওই কালারটি থাক, ছোটো করে নিচ্ছি এটাকে। আরেকটু শেপ নিচ্ছি। ওকে, এখন আমি কাজ করার জন্য নতুন একটু শেপ নিচ্ছি। ওই শেপটি নিচ্ছি। শেপ নেওয়ার পর আমার প্রয়োজন যে এই শেপের মধ্যে আমি এই কালার দিব না, ওইখান থেকে যে কোনো একটি কালার দিব। তাহলে আমি ওই আইডোপার উপর ক্লিক করে আমি যদি ওইখানের মধ্যে ক্লিক করি তাহলে আমার ওই কালারটি চলে আসবে। আমি যদি ওইখানের মধ্যে ক্লিক করি ওই কালারটি চলে আসবে। আমি যদি ওইখানের মধ্যে ক্লিক করি ওই কালারটি চলে আসবে। আমি যদি ওইখানের মধ্যে ক্লিক করি সাদা কালারটি চলে আসবে। এইভাবে বিভিন্ন কালার যদি আমরা এইভাবে সিলেক্ট করে আমরা আইডোপার দিয়ে আমরা কালার পিক করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন এই কাজটি। এই কাজ বিভিন্নভাবে করা যায়। যে কোনো একটি কালার আপনি এখন ওই শেপের মধ্যে দিতে পারতেছেন না, তো আপনি ওইখান থেকে যে কালার চয়েস হবে সেখান থেকে নিয়ে ওই কালারটি দিতে পারেন, ওই কালারটি দিতে পারেন, ওই কালারটি যেখানে ক্লিক করবেন আপনি আইডোপারে ক্লিক করে যে কালারের উপর ক্লিক করবেন সেই কালারটি পিক আপ হয়ে আপনার সিলেক্ট শেপের মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওইভাবে বিভিন্ন কালার, সাদার মধ্যে মেলে সাদা চলে আসবে, রেডের মধ্যে মেলে রেড চলে আসবে। ওইভাবে বিভিন্ন কালার চলে আসবে আপনার এই সিলেক্ট শেপের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। এই কাজটি প্রায় সময় ব্যবহার হয়, মানে প্রায় সময় এই টুলটি ব্যবহার হয় আমরা কালার সিলেক্টের ক্ষেত্রে, কালার পিকের ক্ষেত্রে। এর ভিতরে রয়েছে একটা টুল, মিজার টুল। এটার কাজ তেমন কিছু না, ওইটার উপরে ক্লিক করে আমি দেখাচ্ছি। মনে করেন যে ওইটা আমি একটি শেপ ক্লিক করলাম, সিলেক্ট করার পরে এই শেপটির ওয়াইড কতটুকু, হাইট কতটুকু বা এইগুলো এখানে হিসাব করে দেবে। ওইটার মধ্যে ক্লিক করলাম, দেখেন ওই হিসাবগুলো করে দেবে, ওয়াইড হাইট ওইগুলো হিসাব করে দেবে। এটা তেমন কাজে লাগে না। ওকে, এটা সম্পর্কে আলোচনা করব না, সম্পূর্ণগুলো ডিলিট করে দিচ্ছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমরা বাঙালি যদি লম্বা ভিডিও দেখতে চাই না, আমরা শুধু শর্ট চাই, সবগুলো শর্ট হোক। শর্ট ভিডিওতে আসলে ভালোভাবে কিছু বোঝানো যায় না। এখন আমরা ব্লেন্ড টুল নিয়ে আলোচনা করব। ব্লেন্ড টুল নিয়ে আলোচনা করব বিভিন্ন ধরনের নতুন নতুন স্টাইলিশ শেপ আমরা ব্লেন্ড টুল দিয়ে তৈরি করতে পারি। আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে তৈরি করবেন। মনে করেন আমি একটা স্টার টুল নিলাম, নেওয়ার পর আমি ওখানের মধ্যে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওখান থেকে ওকে, ওইটার কালার আমি ফিল কালার আমি নান করে দেব এবং স্টক কালার অন করে দেব। ওকে, আমি আরেকটি শেপ নিই, ছোটো করে শিফট হোল্ডার ধরে। ওকে, আমি শেপটিকে ওখানে মধ্যখানে নিয়ে আসি। আমি ওই শেপটিকে একটু বড় করে নিই, স্টার শেপকে অল্টার শিফট ধরে আমি সেটা বড় করে নিই। ওইটা একটু মিডিলে নিয়ে আসবো। ওকে, এখন আমি ওই দুইটি শেপকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আমার ব্লেন্ড টুলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওই পয়েন্টের উপর একটি ক্লিক করব এবং ওই পয়েন্টের উপর একটি ক্লিক করব।
ওই মাঝখানে দেখতে পাচ্ছি আমরা একটি শেপ চলে এসেছে। এখানে আমরা 10টি শেপ চাইলে 10টি শেপ দিতে পারি, ঠিক ওইভাবে 5টি চাইলে 5টি দিতে পারি, 4টি চাইলে 4টি দিতে পারি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন ওই ব্লান্ড টুলের উপর আমরা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ওই ধরনের একটি চলে আসবে। চলে আসার পর আমরা ওইখানের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা স্পেসিফিড স্টেপস ওইখানের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওইখান থেকে আমরা সংখ্যা বাড়িয়ে দিতে পারবো। 10টি যদি দেই, 10 দেওয়ার পর আমি প্রিভিউতে ক্লিক করব, দেখে নিতে পারবো। ওইভাবে চলে আসবে। ওই দেখেন কত কি সুন্দর একটি এই শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ওখান থেকে চাই 5টি দিতে, আমি 5 দিলে প্রিভিউতে ক্লিক করব, ওখানে 5টি চলে এসেছে। ওইভাবে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারি। আমি 8টি দিয়ে দেখি, 8 প্রিভিউ। ওকে, খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে। ওইভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। এবং আরেকটি শেপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো এটাকে সিলেক্ট করে এটাকে ছোটো করে নিই, এটা এখানে থাক। আরেকটি শেপ তৈরি করি, স্টার নিলাম, ডাবল ক্লিক করে ওকে, সাইজটি একটু ছোটো করে নেব। অফসেট কন্ট্রোল জেড আন্ডু করলাম। ওকে, এখন ওইখান থেকে রেক্টাঙ্গল ইলিপস টুল নেব। নেওয়ার পর শিফট অল্টার ধরে সমানভাবে একটি শেপ নেব। ওকে, এটাকে মধ্যখানে নিয়ে আসবো। ওকে, এখন আমার যে কাজটি করতে হবে, উভয় শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা ব্লেন্ড টুলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ওখানের মধ্যে একটি ক্লিক করব, ওখানের মধ্যে একটি ক্লিক করব। চলে এসেছে একটি চলে আসার কারণ রয়েছে। আমরা যদি এখন আবার ওখানের মধ্যে আগের মধ্যে ডবল ক্লিক করি, ক্লিক করার পর ওখান থেকে আমরা ওখানে ক্লিক করি, ক্লিক করার পর ওখানে আমরা 10 দিয়ে নিই, প্রিভিউ করে দেখতে পারি। ওই দেখেন। অথবা আমরা যদি এখান থেকে 15 দেই, প্রিভিউ করে দেখতে পারি। ওই দেখেন কিভাবে হচ্ছে। এটাও রাখলাম। ওকে, সম্পূর্ণ সিলেক্ট করে ছোটো করে নিচ্ছি। ওভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন। এবং আরেকটি শেপ করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওকে, বেশ অল্টার ধরে ওটা কপি করে নেব। অথবা কন্ট্রোল প্লাস সি চাপবো এবং কন্ট্রোল প্লাস এফ চাপবো। পরবর্তীতে চাপার পর এটা ফন্টে নিয়ে আসলাম, কপি করে ফন্টে নিয়ে আসলাম। এখন ওটা শিফট অল্টার ধরে ছোটো করে নেব। ওকে, এখন আমি আবার উভয়টিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা ব্লেন্ড টুলে ক্লিক করব। ঠিক ওইভাবে ক্লিক করব আগের মতোই। ওই দেখেন চলে এসেছে। এখন আমরা আবার ওইখানে ক্লিক করব, ওইখানে ক্লিক করব, যেভাবে কাজ করেছি ওইভাবে ওইখানের মধ্যে 10 দিয়ে দেবো, প্রিভিউ করে দেবো কীভাবে। ওই যে অন্য ধরনের স্টাইলিশ চলে এসেছে। আমরা এইভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আরেকটি কাজ দেখাবো সর্বশেষে, ছোটো করে নিচ্ছি। ওকে, লাস্ট কাজ দেখাবো। ওখান থেকে আরেকটি শেপ নিব। মনে করেন ওখানে একটা শেপ নিলাম, কালার দিয়ে নিতে পারি, রেড কালার দিয়ে নিলাম। ওকে, কালারটি ওকে। এখন
ওটা কপি করব, ওলটা ধরে টেনে কপি করব, সমান হয়েছে। ওকে, এখন আমি আবার ওই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের পাশাপাশি প্রয়োজন হয় ওই যে অবজেক্ট নিয়েছি, ওইদিকে একটি অবজেক্ট নিয়েছি, এর মাঝামাঝি অনেকগুলো অবজেক্টের প্রয়োজন সেম আকারে। তাহলে আমরা ওখানের উপর ক্লিক করব, ব্লেন্ডের উপর ক্লিক করার পর ওই যে মধ্যখানে একটি পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টের উপর একটি ক্লিক করব এবং ওই পয়েন্টের উপর মধ্যখানে পয়েন্টের উপর আরেকটি ক্লিক করব। দেন চলে এসেছে। এখন আমার যতটুকু প্রয়োজন ততটা দিয়ে নেব। মনে করেন ওইখান থেকে আমার 10টি প্রয়োজন, 10 দিয়ে নিলাম, প্রিভিউ করে নেব। 10 দিলে কী হয়, ওই যে ফাঁকা জায়গা রয়েছে এর দূরত্ব কতটুকু থাকবে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা নিচে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা এই দেখেন এর দূরত্বটুকু সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন এই টুলটির কাজে। এইভাবে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি, বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি সেম আকারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দুইটি টুলের কাজ আজকে দেখালাম। আইডোবা টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল এবং শেপ তৈরি করার জন্য ব্লেন্ড টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টুলের কাজ আজকে দেখালাম। আশা করি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।